আমেরিকা ইসরায়েলের কাছে $510 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ইরানের ওপর হামলায় ইসরায়েল উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র ব্যবহার করার পরেই এই বৃহৎ আকারের বিক্রি অনুমোদন করা হলো। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাবেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অপরদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার ইরানের পার্লামেন্টে নতুন এই আইন পাশ হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েলের কাছে নতুনভাবে $510 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতে উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ ব্যবহার করার পর ইসরায়েলকে সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ইউএস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এর ফলে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনবসতি সুরক্ষায় আরও দক্ষ হবে বলে জানানো হয়। এদিকে গাজা যুদ্ধের অবসানে আমেরিকার প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। নেতানিয়াহু আরও জানিয়েছেন, এই সফরে আমেরিকার সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে। অপরদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার ইরানের পার্লামেন্টে নতুন এই আইন পাশ হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও আমেরিকার হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল, আমেরিকা ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। স্টারলিংক সহ অন্যান্য অনুমোদন নেই এমন ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয়, বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এই অপরাধে অভিযুক্ত হলে তাকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড পেতে হবে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।